Esmidanam janapadan sakana Donnodara bharatesha Vishadam samada samamaniva Shuto vacha Anatana sa upavajja Esvidana janapadansaka Damnodara varam tesha Vishadam samamaiva অনুবাদ সুত গোস্বামী বললেন শ্রীকৃষ্ণ আনতদের দেশে অর্থাৎ দ্বারকা তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সে নগরবাসী বিষণ্ণতা অসময়ের জন্য তার মঙ্গল সংকটে পাঞ্চজন্য ধ্বনিত করলেন। বললেন তিনি শ্রীকৃষ্ণ আনতদের দেশে দ্বারকা তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সে নগরবাসী বিষণ্ণতা প্রশমনের জন্য তার মঙ্গল সংকটে পাঞ্চজন্য ধ্বনিত করলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা জগদীশ প্রপাত কি। প্রিয়তম ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের কারণে তার সমৃদ্ধিশালী রাজধানী দ্বারকা থেকে দীর্ঘকাল অনুপস্থিত ছিলেন এবং তার ফলে সেখানকার সমস্ত অধিবাসীরা তার বিরহে বিষাদাচ্ছন্ন ছিল। ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তার নিত্য পার্ষদেরা তার সঙ্গে আসেন, ঠিক যেমন রাজার অনুচরেরা সব সময় রাজার সঙ্গে থাকেন। ভগবানের এই সমস্ত পার্ষদেরা হচ্ছেন নিত্যযুক্ত আত্মা এবং ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগের ফলে তারা এক ফলকের জন্য ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। তাই দ্বারকা নগরীর অধিবাসীরা বিষাদাচ্ছন্ন ছিলেন এবং তারা যে কোনো মুহূর্তে ভগবানের আগমনের প্রত্যাশা করেছিলেন। তাই মঙ্গল শঙ্কের আগমন সূচক ধ্বনি বিষাদ প্রশমিত করে তাদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করেছিলেন। তারা সকলে তাদের মাঝখানে ভগবানকে দর্শন করতে উৎসুক হয়েছিলেন এবং তারা সকলে তাকে যথাযথভাবে স্বাগত জানানোর জন্য তৎপর হয়েছিলেন। এভাবে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। এইগুলি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। এখানে ছিল প্রপাদের পাঞ্জাল তাৎপর্য সমাপ্ত। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতপি দয়াংস্তবংস্তস্য যশস্তি সন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমদ্ জয়পতাকা স্বামিনিতি নামিনে নমো আচার্যপদায় নিতায় কৃপাপদায়িনে গৌরপদায় নগর ব্রাহ্মতারিণে। হরে কৃষ্ণ। ভাগবত ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সকলে চরণ কমলে দণ্ডবোধ জ্ঞাপন করছি। তো আমরা এখন চর্চা করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 11 অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। ভগবদ গীতার 11 অধ্যায়ের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন। এটা তো ভাগবতমের। ভগবদ গীতার 11 অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন। প্রথম স্কন্ধে কয়টা অধ্যায় আছে ভাগবতমের? প্রথম স্কন্ধে 18টা তো গীতা আছে। গীতা 19টা। ভাগবতমে
19টা অধ্যায় আছে। 19টা 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 আছে, নাকি আরো আর বেশি না, 19, হ্যাঁ 19টায় 19টা? একটা বেশি আছে। তো আমরা এখন একাদশ অধ্যায় মানে 50% থেকে বেশি এখন শেষ হয়ে গেছে আমাদের। এখানে এই শ্লোক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে দ্বারকা নগরীতে এসেছেন, তিনি কি করছেন, নিজে সবাইকে জানাচ্ছেন কিসের জন্য, সবাই যেন আনন্দ বর্ধিত হয়। নগরবাসীরা অত্যন্ত কি ছিল, বিরহী ছিল। কারণ ভগবান এতদিন কোথায় ছিলেন না, দ্বারকায় ছিলেন না। সকলের নয়নমণি ছিল কি, কৃষ্ণ কৃষ্ণ। শ্রীকৃষ্ণ। যখন আমরা আমাদের গুরু মহারাজ আসে কিরকম আনন্দ হয়, অনেক আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়, আনন্দের সীমা নাই। হাজার হাজার ভক্তবৃন্দের কি হয়, মিলন মেলা হয়। তো অনুরূপ ভাবে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যখন ফিরে আসলো কিরকম আনন্দ চিন্তা করে দেখেন। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের বংশদের কি করেছি বর্ণনা জেনেছি। ভগবান শ্রীকৃষ্ণের বংশ কত ছিল, কত পরিবারের সদস্য সংখ্যা ছিল, 1 কোটি, 1 কোটি সদস্য সংখ্যা ছিল। সবাই এখন কি করেছেন, সে এসে আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছেন। ভগবান ফিরে এসে সবার নয়নমণি হচ্ছে কে, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। তিনি যখন ফিরে এসেছেন তখন কি বিশাল আনন্দের বন্যা বচ্ছে। তো সে কথাটা এখানে কি করা হচ্ছে। আর যে কোনো কেউ যদি সিনিয়র কেউ আসে, তাকে অভ্যর্থনা করার জন্য এখানে একটা উপকরণের কথা বলা হয়েছে। কি করতে হবে, যেমন মাতাজিরা কি করে, ফুলুধ্বনি দেয় অভ্যর্থনা জানানোর জন্য। আর প্রভুরা কি করবে, হরিবোল বলবে এবং শঙ্করধ্বনি। এখানে বলছেন বিষণ্ণতা প্রশমনের জন্য তার মঙ্গল শঙ্কটি ধ্বনিত করেছিলেন। শঙ্করধ্বনি কি করতে হবে, দিতে হবে। যেমন আমরা আরতি করার আগে কি করি, শঙ্করধ্বনি দিই। আবার আরতি শেষ হলেও কি করি, শঙ্করধ্বনি দিই। তো বিশেষ করে 3 বার শঙ্করধ্বনি দেওয়া হয়। কয়বার, 3 বার। 3 বার মানে ভগবানকে আহ্বান করা, ভগবান শ্রীকৃষ্ণকে কি করা, আহ্বান করা। 3 বারের যদি অতিরিক্ত হয়, 2 বার দেওয়া মানে হচ্ছে দেবতাদের আহ্বান করা। আর 4 বার হয়ে গেলে অসুররা চলে আসে। সেজন্য শঙ্করধ্বনি দেওয়ার সময় কি করতে হবে, খেয়াল রাখতে হবে। 1 2 3। ভগবানের স্পেশাল শঙ্খ ছিল, কি শঙ্খ, পাঞ্চজন্য। এই পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে তিনি কি করেছিলেন, যুদ্ধ শুরু করেছিলেন। আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কি শঙ্খ বাজিয়েছিলেন, পাঞ্চজন্য। আগেকার সময়ে সবার এক একটা শঙ্খ ছিল। পঞ্চপাণ্ডবদের এক একজনের এক এক ধরনের কি ছিল, শঙ্খ ছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ হচ্ছে কি পাঞ্চজন্য। তো যুদ্ধ কোথায় হয়েছিল, কুরুক্ষেত্রে। প্রিয়তম ভগবান কুরুক্ষেত্র যুদ্ধের কারণে তার সমৃদ্ধশালী রাজধানী দ্বারকা থেকে দীর্ঘকাল অনুপস্থিত ছিলেন। তার ফলে সেখানকার সমস্ত অধিবাসীরা তার বিরহে বিষয়াচ্ছন্ন ছিল, অত্যন্ত বিরহগ্রস্ত ছিল। তো বিশেষ করে ভক্তির একটা এটা বিশাল কি গুণ, বিরহ ভাব থাকা। কারো যদি বিরহ থাকে তাহলে সে ভক্তিতে কি করতে পারে, অগ্রসর হতে পারে। তীব্র ইচ্ছা ভগবানকে লাভ করার জন্য, সে বিরহ ভাব, গুরুদেবকে দর্শন করার জন্য, গুরু মহারাজের কাছে, প্রভুপাদের কাছে সেবা। আমাদের কি সবচাইতে বড় বিরহ হচ্ছে আমরা কোথায় ছিলাম, ভগবানের ধামে ছিলাম। ভগবানের ধাম থেকে আবার কি করেছি, যে কোনো ভাবে এখানে আবার চলে এসেছি। তো অন্তত আমরা যেন এখন বিরহের মধ্যে যদি থাকি, আবার কোথায় ফিরে যেতে পারবো, ভগবানের ধামে আমরা ফিরে যেতে পারবো। ভগবানের ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য একেবারে আমরা খুব নিকটে চলে এসেছি। এখন আবার আমরা ভগবানের এই চিৎভৌম জগতে এর মধ্যে সর্বোচ্চ স্থান ভগবানের ধাম, যেখানে শ্রীমতী রাধারানীর প্রকাশ গদাধর পণ্ডিত কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন। সেখানে বাস করার আমরা কি পেয়েছি,
সৌভাগ্য লাভ করেছে। তো ধামকে কিসের সাথে তুলনা করা হয়েছে? চিন্তামণি। হ্যাঁ, সে এখানে আমরা সব কিছু আছে, সে ধামের যা যা কিছু লক্ষণ সব কিছু আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো জড় থাকার ফলে আমরা সেটা কি করতে পারছি না, দর্শন করতে পারছি না। ব্রজমণ্ডল পরিক্রমায় যখন আমরা যাই, সেগুলো আমরা কি করতে পারি না, দর্শন করতে পারি না। কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কি করছেন, ব্রজের লীলা এখনো কন্টিনিউ চলছে। কৃষ্ণ লীলা এমন নয় যে কি বন্ধ হয়ে গেছে, তাই নয়। সৌভাগ্যবান যারা, তারা কি করতে পারে, দর্শন করতে পারবে। এখানে যে ভগবান আছে, আমরা কিছু কিছু লক্ষণ কি সেটা কি বুঝতে পারি কিনা, কিছু কিছু বোঝা যায়, উপলব্ধি হয়। তো এটা কিসের উপর উপলব্ধি হবে? যার যতটুক ভগবানের প্রতি বিরহ থাকবে, অনুরাগ থাকবে। যদি আমরা ভগবানের প্রতি তীব্র বৈরাগ্য থাকে, বিরহ থাকে, তাহলে আমরা কি করতে পারবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো। যদি কারো কোনো বিরহ, কোনো ফিলিংস না থাকে, আমি জলে হাত দিলাম, জলটা ঠান্ডা না গরম, কিছু আমার কোনো ফিলিংস নাই, তাহলে সে কি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। কেউ যদি কি থাকে, খুব আনন্দে থাকে, তাহলে সে অন্য কোনো কিছু বুঝতে পারবে। যেমন ছোট বাচ্চারা, যাদের হিতাহিত জ্ঞান নেই, তাদের কোনো বোধগম্যতা নেই, এখন কান্না করতেছে, এখন হাসতেছে। কান্না, ওদের কান্নাটা বিরহের কান্না না, কিছু চাওয়া পাওয়া বা এটা পাই নাই সেই জন্য কান্না করছে। কিন্তু যারা বয়স্ক, তারা সবসময় কান্না করে, সবসময় কান্না করে না। তো বিশেষ করে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে এই বিরহ ভাব নিয়ে, বিপ্রলম্ব ভাব নিয়ে। কার বিপ্রলম্ব ভাব? মহাপ্রভু। কার বিপ্রলম্ব? রাধারানীর। রাধারানীর ভাব নিয়ে কি হয়েছে এই জগতে আবির্ভূত। আমরা সবাই বলি না আমরা গরীয়, আমরা সবাই গরীয়। গরীয় মানে কার ভক্ত? রাধারানীর ভক্ত। আমরা কিন্তু কৃষ্ণ ভক্ত না, আমরা বৈষ্ণব। মানে হচ্ছে কি কার ভক্ত? রাধারানীর ভক্ত আমরা। যারা কৃষ্ণ ভক্ত তারা কেষ্ট। আমরা কিন্তু সবাই গরীয়, আমরা বৈষ্ণব। বৈষ্ণব মানে আমরা হচ্ছে সবাই কার ভক্ত? রাধারানীর ভক্ত। আগেকার সময় শুধু কৃষ্ণকে সেবা করতো, বিষ্ণুকে সেবা করতো, সাথে কি থাকতো না? রাধারানী থাকতো না। কিন্তু আমাদের গৌরীয় বৈষ্ণবরা কি করেছেন? কৃষ্ণের সাথে রাধারানী। কারণ আমরা সরাসরি ভগবানকে কি করতে পারবো না, লাভ করতে পারবো না। শ্রীমতী রাধারানীর যে অঙ্গকান্তি ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু কতটুক বিরহে থাকেন, রাধাকৃষ্ণের বিরহে দেখুন। উনার যে বিরহ, রাধাকৃষ্ণের বিরহে ফাতর গলে গেছেন। এখনো যদি আপনারা অলালনাথে যান, সে অলালনাথে দর্শন করতে পারবেন, ফাতর এখনো মহাপ্রভুর গলা পাতর আছে। জগন্নাথকে যে দর্শন করতে, এভাবে হাতের আঙ্গুলের স্পর্শে দেওয়াল কি হয়ে গেছে, ফাতর গলে গেছে। জগন্নাথ মন্দিরে গেলে আপনারা দেখতে পারবেন গরুস্তম্ভের পিছনে এখনো মহাপ্রভুকে, ওই যে মহাপ্রভুর হাতে যতটুকু গলছে ততটুকুই, ওই জায়গায় এখন সব ভক্তরা গিয়ে গিয়ে প্রতিদিন হাত দিচ্ছে, আর গলে না কিন্তু। তো মহাপ্রভুর বিরহটা কত তীব্র ছিল, সে তীব্র। প্রভুপাদ যখন রাধা লন্ডনেশ্বর মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, তো বিগ্রহ প্রথম তো কোনো কি ছিল না, সে বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য যা যা আয়োজন করার এরকম কোনো বক্তই ছিল না। প্রভুপাদ আরতি দিয়েছে মোমবাতি দিয়ে, সলিতা দিয়ে যে ভগবানকে আরতি দিবে সেরকমও কি ছিল না, ব্যবস্থা ছিল না। মোমবাতি দিয়ে প্রভুপাদ কি করেছেন। আর সব তো প্রভুপাদ ওই সময় অল্প সময়ের জন্য কি করছেন, সব তো প্রভুপাদ শিখাতে একটা সময় কি ছিল না। ওনারা ওনাদের মতো কি করেছেন, বিগ্রহ নিয়ে গেছিলেন ভারতবর্ষ থেকে। তো এই প্রভুপাদ বিগ্রহের সাথে আরতি টারতি দিয়ে আকুল ভাবে বিগ্রহের কাছে অনুরাগ সহকারে কি করছেন, প্রার্থনা করছেন। এত বিরহ ছিল প্রভুপাদ, ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছেন, তোমার যেভাবে যোগ্য সেবা সেভাবে আমি কি করতে পারছি না, তোমাকে আহ্বান করতে পারছি না। তো প্রভুপাদের চোখ থেকে পূজারি ভিতরে ছিল, যে সেবা করছিল সে বর্ণনা করছিল, চোখ থেকে এখানে আমাদের নেত্রনালী আছে, যে নেত্রনালী থেকে জল আসে বিধায় সবসময় চোখ কি থাকে,
ভিজে থাকে। আমরা কান্না করলে জল কোথায় থেকে আসে? নেত্রনালী। নেত্রনালী থেকে আসে। তখন চোখ দিয়ে জল ভরে কিনা? হ্যাঁ, এখানে যদি খুব ধোঁয়া হয়, কোনো কিছু হয়, তাহলে চোখ দিয়ে প্রচুর জল আসে না? আসে। হ্যাঁ। প্রভুপাদের এত বেশি বিরহ অনুরাগ ছিল, প্রভুপাদের চোখ থেকে জল গিয়ে পড়ছে ভগবানের চরণে। আমাদের তেমনি পড়ে। হ্যাঁ। আর প্রভুপাদের কি ফিসকারির মতো গিয়ে কোথায় পড়তেছে? ভগবানের চরণে পড়তেছে চোখের জল। হ্যাঁ। কতটুকু গভীর অনুরাগ থাকলে সেরকম কি হয়? জল ভগবানের কাছে গিয়ে পড়ে। এটা হচ্ছে ভগবানের প্রতি কি ছিল প্রভুপাদের বিশাল ভালোবাসা। সেজন্য যে ছিল প্রভুপাদ সারা বিশ্বকে নাচে ছাড়ছে। এখনো পর্যন্ত যতদিন যাচ্ছে ততদিন ছিল প্রভুপাদের মহিমা কি হচ্ছে? বর্ধিত হচ্ছে। সেটা হচ্ছে বিচ্ছেদ, বিরহ। আমরা যদি ভগবানের সেই বিরহ যদি ফিল করতে পারি, তাহলে ভগবানের সাথে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্ক কি হবে? আবার পূর্ণ প্রতিষ্ঠিত হবে। ভগবানের এই সমস্ত পার্শ্বদরা হচ্ছে নিত্য মুক্ত আত্মা। ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগের ফলে তারা এক পলকের জন্য ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। এক পলক মানে কি? কত সেকেন্ডে এক পলক পরে? 24 না 16 সেকেন্ড। 16 সেকেন্ড। একটা যে পলক পড়বে সেটা 16 সেকেন্ডে অটোভাবে পড়তেছে। সবসময় 16 সেকেন্ড পরব, চোখ বন্ধ হয় চোখ খোলে, চোখ বন্ধ হয় চোখ খোলে, 16 সেকেন্ড। হ্যাঁ, এটা আমরা কি জানি? হ্যাঁ, তো এক পলক, এক পলকের জন্য কি আমরা তো ভগবানের মন্দিরে আসলে ভগবানকেও দর্শন করি না, বা একটু দর্শন করছি, পরে আবার অন্যদিকে কি হয়ে যায়। দেখবেন গুরু মহারাজ ভগবানের সামনে গেলে কতক্ষণ দাঁড়িয়ে থেকে ভগবানকে দর্শন করে। আমরা ভগবানের সামনে আসলে আকুল ভাবে কি, কারণ আমরা দর্শন করি না কেন? আমরা বিরহ ভাব নেই ভগবানকে। আমার কথা বলছে, আপনাদের আছে। যদি সে বিরহ ভাব থাকতো তাহলে কি হতো? ভগবানের সামনে এসে অনেকক্ষণ ভগবানকে কি করতাম, আমরা দেখতাম। সেটা হচ্ছে বিরহের একটা কি বই প্রকাশ। কুটি কুটি দেখতাম কোথায় কি হয়েছে। কারো যদি একটু খুব ভালোবাসে, সে একটা খারাপ জামা গায়ে দিলে একটু দাগ পড়লেও আমরা কি করি না, বুঝি না। আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে বিরহ। এখানে বলছেন এক মুহূর্ত তারা বিরহ সহ্য করতে পারতেন না। এখন আমরা যে মনে করেন দাম ছেড়ে অনেক সময় চলে যাচ্ছি, ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ভগবানের কথা মনে পড়ে? হ্যাঁ, পরিবারে যখন চলে যান তখন এখানে কি হচ্ছে, ভগবানের কি সেবা পূজা হচ্ছে, কি হচ্ছে, সেটা মনে পড়ে? মানে আমাদের মধ্যে কি নেই? সে বিরহ ভাব নেই। আমরা হয়তো আজকে 3-4টা আইটেম দিয়ে খাচ্ছি, কিন্তু ভগবানকে কিছু খাওয়ানো হয়নি। মনে পড়ে ভগবানের কথা? হ্যাঁ, দেখবেন কোন ছেলে টেলে যদি বাইরে থাকে, কিছু একটা ভালো মন্দ রান্না করলে কি করে, আমার ছেলেটা কি করছে না, খাচ্ছে না, আমরা খাচ্ছি, তো একটা বিরহ ফিল করে কিনা প্রত্যেক মা বাবার। তো অনুরূপভাবে ভগবানেরকেও আমাদের সে কি করতে হবে? আমরা কার জন্য এখানে আসি? ভগবানের জন্য, গৌর গাদাধরের জন্য। তো ওনাদেরকে আমরা যেখানে থাকি না কেন, ও সেই ওনাদের কি করতে হবে? যদি বলে না আমরা ভগবান টগবান মানে না, এখানে আমাদের সুযোগ সুবিধার জন্য এই জন্য সেই জন্য আসি, ওরকম হলে বেশি কি করা যাবে না। আমরা যদি গৌর গাদাধরকে ভালোবাসতে পারি এরকম তীব্র, আমাদের গুরু মহারাজ দেখুন মহাপ্রভুকে কত ভালোবাসে, ভালোবাসে কিনা? আমাদের গুরুবর্গরা এক একজন কতটুকু ওনারা কি করেন, মহাপ্রভুকে ভালোবাসেন, প্রভুপাদকে ভালোবাসেন। যা কিছু বলেন প্রভুপাদের কথা সবসময় রিপিট করেন। এই সময় প্রভুপাদ এটা বলছে, এই সময় প্রভুপাদ এটা বলছেন, এগুলো ওনারা বলে নাই, এত বেশি কি করেছেন, প্রভুপাদকে ভালোবেসেছেন। তখন আমরা গুরু মহারাজকে কতটুকু ভালোবাসতেছি, আমরা যে ক্লাস দিই যা কিছু বলি, কতটুকু আমরা গুরু মহারাজের রেফারেন্স বলতে পারি। আমাদের কথাগুলো শক্তিশালী হবে তখন যদি আমরা গুরুবর্গদের কথা কি করতে পারবো, অন্যদেরকে বলতে পারবো। আমাদের কথায় কেউ বক্তা হয় না কেন? ভগবানের প্রতি অনুরাগ জন্মে না কেন?
কারণ আমরা গুরু মহারাজ আচার্য বরকতের কাছ থেকে যেগুলো শুনছি সেগুলো বলি না। বন্দুকের গুলির মতো কাজ করবে কখন? যদি আমরা কি করি, সে যথাযথ গুলি যথাযথ বন্দুকে যদি প্রবেশ করে কি করা হয়, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্বীয় বিদ, ভগবান ভগবদ্গীতা বলছে। এই যে দিব্য জ্ঞান সেটা কিসের মাধ্যমে এসেছে? পরম্পরা ক্রমে এসেছে। তা আমরা আরেকজনকে সেটা দিতে চাই, তাহলে সেটা কিভাবে দিতে পারবো? যদি গুরু মহারাজ প্রভুপাদ যেগুলো বলছেন সেগুলো যদি আমরা কি করি, নির্ভেজাল ভাবে দিই, তাহলে সেগুলো আজকে হোক, এক সপ্তাহ পরে হোক, এক মাস পরে হোক, এক বছর পরে হোক, 10 বছর পরে হোক, সে কি হবে? ভক্ত হবে। হ্যাঁ, সে ভগবানের প্রতি তার অনুরাগ কি হবে? বর্ধিত হবে। যদি আমার মধ্যে কি থাকে? সে অনুরাগ থাকে। ভগবানের প্রতি আমার যদি অনুরাগ থাকে, হ্যাঁ, তাহলে তার মধ্যেও সেই অনুরাগ কি হবে? প্রবাহিত হবে। যেমন এখানে ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি তার যদি আমরা ধরি, বিদ্যুৎ আমাদের শরীর দিয়ে প্রবাহিত হবে না? হ্যাঁ, হ্যাঁ, শক্তিশালী যদি বেশি হয় সাথে সাথে তোর শরীর কি হয়ে যায়? ব্লাড সব শুষে নিয়ে নেবে। একটু কম হলে কি কি কম। তা আমাদের কি হয়? আরেকজনকে আমরা ভক্ত বানাতে পারি না কেন? আমাদের সেরকম কি নাই, ইলেকট্রিকের মতো যেরকম হাই ভোল্টেজ কি নাই। হ্যাঁ, যদি হাই ভোল্টেজ থাকতো তাহলে কি হয়ে যেত? অন্যরাও ভক্তিতে অনেকে এগিয়ে যেতে পারতো। আমরা দেখতে পাচ্ছি গুরু মহারাজকে একটু দর্শন করে ভক্ত হয়ে যাচ্ছে। গুরু মহারাজকে একটু কি দর্শন করে মানুষ কি হচ্ছে? ভক্ত হচ্ছে। আর একটু দর্শনের জন্য কত উদ্গ্রীব ভক্তদের। তো ওনারা হচ্ছে কিসের মতো? হাই ভোল্টেজের মতো। ওদের একটু চরণ দর্শন করলে, একটু চরণে প্রণাম করলে, হ্যাঁ, কি হবে? আমরা শত জন্মের পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। ভগবানের প্রতি আমাদের অনুরাগ কি হবে? বর্ধিত হবে। তা আমরা তো ভগবানের কথা আর চিন্তা বেশি করতে পারবো না। ভগবানকে আমরা সাক্ষাৎ পাচ্ছি না। আমরা কাকে পাচ্ছি? গুরুদেবকে পাচ্ছি। আমরা গুরু মহারাজের কথা কি করতে হবে? শুনতে হবে। যেমন প্রতি বৃহস্পতিবারে জেএসএস কি হয়? অনুষ্ঠান হয়। জেএসএস মানে কি? গুরু মহারাজের যারা খুব ক্লোজ সেবক, যারা খুব একেবারে অন্তরঙ্গ ভাবে গুরু মহারাজের প্রতিনিয়ত সেবা করছেন। যেমন কালকে একজন মাতাজি ক্লাস দিয়েছেন। গুরু মহারাজ যখন চেন্নাই ছিলেন, ওদের বাসায় ছিলেন। চেন্নাইতে অপারেশন করার জন্য ছিলেন অনেক বছর। গুরু মহারাজ অসুস্থ হয়ে গেলে যে চেন্নাই যায়, ওদের বাসায় থাকে। প্রায় ওই সময় তো 2 বছর অপারেশন যখন হয়েছিল, 1.5 বছর 2 বছরের মতো কি ছিলেন, ওদের বাসায় ছিলেন। একজন ভক্তের বাসায় যদি 1-2 বছর থাকে গুরু মহারাজ, তাহলে ওদের সাথে একেবারে পারিবারিক সম্পর্ক মতো না। আর গুরু মহারাজের সব ক্লোজ জিনিসগুলো তারা জানে, কারণ সেবকরা বিভিন্ন বিষয় নিয়ে কি করে? কথা বলে। সবকিছু ওনারা কি একেবারে গুরু মহারাজকে রন্ধে রন্ধে ওনারা কি করেছেন? জেনেছেন। সে মাতাজি গুরু মহারাজের কি ওই সময়ের পরিস্থিতিগুলো কি করেছেন? বর্ণনা করেছেন। তা আমরা যদি শুনি সেরকম ভক্তদের কাছ থেকে, তাহলে গুরু মহারাজের প্রতি আমরা আস্তে আস্তে কি হব? দাবিত হবে। তো আমাদের একটা শিডিউল রাখা উচিত, আমরা যেন বৃহস্পতি গুরু মহারাজের লেকচারটা যেন কি হয়, গুরু মহারাজের মহিমা যেন আমরা শুনি। হ্যাঁ, তারপরে হচ্ছে গুরু মহারাজ প্রতি শনিবারে ক্লাস দেয়। আমাদের তীব্র ইচ্ছা থাকতে হবে আমরা যেন কি করতে পারি? শনিবারে গুরু মহারাজের ক্লাসটা করি। গুরু মহারাজ কি বলছে শুনি। তো গুরু মহারাজের প্রতি আমাদের কি থাকতে হবে? যেমন আগামীকাল শনিবার, আর কি শুক্রবার না? হ্যাঁ, আগামীকাল গুরু মহারাজ ক্লাস দিবে। আমরা যেন কি হয়? শুনি। প্রত্যেক শিষ্যের কর্তব্য তার গুরুদেবের কাছ থেকে কি করা? শ্রবণ করা। আর ওই ক্লাস অলরেডি বাংলায় দিবে। সন্ধ্যার সময় প্রতিদিন গুরু মহারাজ ক্লাস দেয়, কিন্তু বাংলা এত বেশি ক্লিয়ার হয় না, সেজন্য বোঝা যায় না। কিন্তু শনিবারের ক্লাসটা সব কি করা যায়? খুব ক্লিয়ারলি বোঝা যায়। ভাগবতমের উপর গুরু মহারাজ আলোচনা করেন। এভাবে যদি আমরা গুরু মহারাজের কথা শ্রবণ করি, বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে শ্রবণ করি, ধীরে ধীরে আমাদের ভগবানের প্রতি কি হবে? অনুরাগ বর্ধিত হতে থাকবে। যত বেশি আমরা ভগবানের প্রতি অনুরাগ, অনুকম্পা আমাদের হৃদয়ে জন্ম গ্রহণ করবে, ততটুকু আমরা ভগবানের নিকটবর্তী নৈকট্য লাভ করতে পারব। ভগবানকে পেতে হলে একমাত্র বিরহের মাধ্যমে
আমরা ভগবানকে পেতে পারি। চৈতন্য মহাপ্রভু সে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, বিরহ আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্টমাম অদর্শনাম মর্মহত করুত বা যথা তথা বিদদাত লম্পটো মৎপাননাস্তু সয়েবনাপর। আশ্লিষ্যবা পাদরতাং, তুমি আমাকে কি করো, লাথি মারো, তারপরে কি ফ্যাশন করো, যা কিছু করো, তুমি আমার হচ্ছে কি পাননা। তা আমাদেরকে কেউ যদি এখন একটা বকা দেয়, কেউ যদি শাসন করে, তো মনে হবে গদাধর পণ্ডিত আমার পাননাথ, দূর চলছি জোলা কি ফেললাম বলা উবাও করে আমরা কি করি, চলে যায়। আমরা ভগবান টগবান কিছু মানি না। আমাদের কি ওইরকম কি হয়? মহাপ্রভু স্বয়ং শিক্ষা দিচ্ছে, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, যতই ফ্যাশন করো না কেন, তুমি হচ্ছে কি আমার প্রাণনাথ। তো এটা অনেক উচ্চতরের কি, সেরকম আমরা যদি সেই ভাব যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন কি হবে, ধন্য হবে। কিছু কিছু আমাদের প্রতিকূলতা আসবে, যেমন একটা রাজনৈতিক খারাপ প্রতিকূলতা চলছে, অনেকে ফেলে কি করছে, চলে যাচ্ছে। যেমন কি হয়েছিল যে সরকার পতনের পরে আমাকে জ্যোতির্ময় প্রভু বলছে এই কি কি বলছিল, আমি বলছি যে কেউ কি কারো ঘর ফেলে চলে যাচ্ছে, কেউ কারো ঘর ফেলে চলে গেছে, এরকম প্রতিকূলতা হয়েছে। ও দাম থেকে ছেড়ে চলে যেতে বলছিল, এরকম একটা বলছিলাম, তখন উদাহরণ দিয়েছিলাম। কেউ তো কারো ঘর ফেলে কি করবে না, তো ঘরের প্রতি এটা একটা মায়া বা আকর্ষণ কি আছে। যদি এখানে প্রতিকূলতা ভগবান যদি না চায়, আমরা এগুলো রক্ষা করতে পারবো? তো ভগবান যেটা চায় সেটাই কি হবে, আমরা শুধু প্রচেষ্টা করতে পারি। আর এখানে যদি ভগবানের সম্পদ যদি কেউ যদি ভগবানের এই কি সবকিছুর পিছনে ভগবানের কি আছে, হাত আছে, আমরা বিশ্বাস করি কিনা? আমাদের এখান থেকে ও বলছে ভক্তরা যেন এখান থেকে না থাকে, চলে যায়।